আমি জানি না আমার শেষ কোথায়, কিন্তু আমি খুব চিন্তায় থাকি। সামনে কি হতে চলেছে? আমি কি আরো বেশি কষ্ট পাবো? আমি কি সেই আঘাতের পর উঠে দাঁড়াতে পারবো? ইয়া মালিক, তুমি সহায় হও। ইয়া রব, তোমার এই পাপী বান্দাকে সাহায্য করো। তোমাকে ছাড়া আমি বড় অসহায়। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভালো আছি বলতে হয়, তাই বললাম। কিন্তু শরীরটা খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। তারপরেও ওই যে অনেকদিন ভিডিও দিইনি। আর এখন যদি আমি ভিডিও না দিই, তাহলে আমার চ্যানেল তো আরও নিচে নেমে যাবে। আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ। তা ভাবলাম যে কষ্ট করে হলেও একটু ভয়েস দিয়ে দিই। আর তোমাদের জন্যই আমি এই কষ্টটুক করি, যে তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি। তো এই যে দেখো, তোমাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে এসেছে। কোনো মাছই ভালো লাগে না, গন্ধ লাগে। তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আরও 1 কেজি নিয়ে এসেছিল আগের দিন, সেটা আছে। আর তারপরে দেখো 2 কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে, আমাদি মাছ নিয়ে এসেছে, আর একটা ভেটকি মাছ নিয়ে এসেছে। এই মাছকে অনেকে পাতারি মাছও বলে। তো এই যে মাছগুলো আমি ঢেলে গুছিয়ে নিচ্ছি, যে এগুলো এখন আর কুটবো না, পরে কুটে নিব। আর এই যে ভেটকি মাছটা, এই মাছটা কিন্তু আমি এখন কুটে রান্না করব। আর আমাদি মাছটা, কারণ একজন মেহমান আসবে, সে মাংস খাবে না, সে মাছ সবজি এইগুলো খাবে। তার জন্য এই যে মাছ রান্না করব। আর ওই যে আমাদি মাছটা নিয়ে এসেছে, ওই আমাদি মাছই রান্না করব। আর কিছু করব না, শরীরটা যেহেতু খারাপ, ভালো লাগছে না। তোমাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম যে আজকে আমি কিন্তু রান্না করতে পারবো না, তুমি বাইরের থেকে খেয়ে নিও। তোমাদের ভাইয়া আমাকে আর কিছু বলেনি। পরে আমি দেখলাম যে না, মানুষটা বাইরে খেতে পারে না, যতই যাই হোক সে না খেয়ে থাকবে। তা একটু কষ্ট করে হলেও আমি রান্নাটা করে রেখেছিলাম। এই যে মাছটা কুটেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, ঘুমিতে উঠে দেখি নাজমা চলে গেছে। নাজমাকে দিয়ে মাছটা কুটিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু ও চলে গেছে, এই জন্য আর কোটা হয়নি। পরে আমি কুটে এই যে দেখো ভেটকি মাছটা রান্না করে নিয়েছি টমেটো ধনেপাতা দিয়ে। আর আমাদি মাছটা টমেটো ধনেপাতা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। রান্নাটা আসলে অসাধারণ হয়েছিল। তারপরের দিন দেখো 5 তারিখে, এটা আমার বড় মেয়ের যে মেলা ছিল খুলনা প্রেস ক্লাবে, সেখানে যাচ্ছি। অন্যবার রাত্রের বেলা মাল রেখে আসি, আর এবার যেতে পারিনি। ওই দিনকে ডাক্তারখানায় গিয়েছিলাম। আর আমার বড় ননদ স্ট্রোক করেছে, মিনি স্ট্রোক করেছে, তাকে নিয়ে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম, এই জন্য আর যাওয়া হয়নি। পরের দিন দেখো অনেকে চলে এসেছে, আর আমরা তো দেরিতে এসেছি, অনেকে আসেইনি। আমরা এসে তারপরে কিন্তু মাল জিনিস গুছিয়েছিলাম। তো এই বিজনেসটা আমার মামুনির। এখন আমি দেখাশোনা করতেছি, যেহেতু ওর পরীক্ষা চলছে, ও অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে। সবাই আমার মামুনির জন্য দোয়া করবে। তো এই যে দেখো আমাদের স্টলের পিছনের স্টলে এই যে সবাই আছে। এখানে আছে জুয়েলারি, কসমেটিক, সব কিছুই এখানে স্বর্ণের মতন। কি বলবো, আমি তো বলি 40 ক্যারেটের স্বর্ণ। আর এই যে কত সুন্দর করে সাজিয়েছে। আর আসলে আমরা এই স্টলে যারা থাকি, তারা সবাই সবাইকে এত মিস করি, কি বলবো। সবাই সবাইকে অনেক ভালোবাসি। আর এই যে জান্নাত আপুর স্টল, তারপরের স্টলটাই আমাদের। তো এই যে রমজান গুছিয়ে দিচ্ছে। রমজান সবসময় আমাদের অনেক উপকার করে। আসলে রমজানের গুণগান গেয়ে আমরা তাকে ছোট করব না। সে আসলে আমাদের পরিবারেরই একজন। আর দেখো এই যে কুশি কাটার যে কাজটা,
এই কুশি কাটার যে গাজরা, এই গাজরা কিন্তু আমি প্রতিদিন ২টা ৩টা করে তৈরি করে নিয়ে যাই। আর ওখানে বসে বসেই তৈরি করি। সেটা সেল হয়ে যায়। আসলে আমার এই যে গাজরা সেল হবে, এত সুন্দর মানুষ পছন্দ করবে আমি বুঝতেই পারিনি। তবে এবার মেলাতে ভেবেছি যে অনেকগুলো তৈরি করে নিব। তো এই যে দেখো সবে এক করে মানুষ আসা শুরু করেছে। তো এই যে আমাদের স্টলটা কিন্তু আমরা একটু করে গুছিয়ে নিয়েছি। আর সব কিন্তু আমার মামুনির হাতেরই প্রোডাক্ট। আমার মামুনিই তৈরি করে। এই যে আশেপাশে যে স্টলগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এত ভিড় ছিল কি বলবো যে আমি মানে একটু বেরোবো সেরকম ফাঁক আমি পাইনি। যেহেতু আমি একা, আমি স্টলগুলো ঘুরে তোমাদেরকে দেখাতে পারলাম না। কারণ আমার স্টলে একা আমি ছিলাম আর প্রচুর ভিড় ছিল। তাই দেখো এই যে টেডি বিয়ার আমাকে এসে বলছে যে, "দেখো কত সুন্দর জিনিস।" আমার ইশারায় জিজ্ঞেস করছে। তারপরে দেখো মুঠো করে হাতটা আমার হাতে দেওয়ার জন্য সে আরকি ই মানে হাতটা দিয়েছে। আমিও একটু হাত দিলাম। তা যাই হোক ভালোই লাগলো ওনাদেরকে দেখে আসলে অনেক ভালো লাগছিল। আর এখন আস্তে ভিড় হচ্ছে। বিকালে প্রচুর ভিড় ছিল। তা আমি ৩ দিনে একটু করে ভিডিও করে তারপরে কিন্তু তোমাদের মাঝে এটা শেয়ার করলাম। আজকে কোনো রান্নাবাড়া শেয়ার করলাম না। আর প্রতিদিন তোমাদের মাঝে যেটা বলি সেটা আমি বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে নতুন যে বন্ধুরা আসতেছো তাদেরকে বলবো প্লিজ সাপোর্ট করবেন। সাপোর্ট করে গেলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করলাম, এত নাম্বার বন্ধু করলাম। প্লিজ এইগুলো বলবে না। কারণ ভিডিও নিচে এই কমেন্টগুলো করলে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। তোমাদের আর কত বলবো? অনেক আপুরা সবসময় বলে আর আমি তো বলতেই থাকি। কিন্তু আসলে তোমরা সবার ভিডিও ফুল দেখো না। যার জন্য এইগুলো তোমরা জানতে পারো না। তোমরা অনেকে নতুন, আবার অনেকে অনেক পুরাতন। আমি জানি না কেমনে তোমরা এই কমেন্টগুলো করো। আর তোমরা যে আমাকে বন্ধু করেছো সেটা কিন্তু আমি তোমাদেরকে পাই না। কারণ আমি যখন তোমাদের চেক করি যে আমার কতজন বন্ধু করেছে আজকে, তখন কিন্তু আমি সেখানে যেয়ে কোনো বন্ধু পাই না। তা তোমরা শুধু একটা কমেন্ট করে যাও, প্লিজ এইগুলো করো না। যদি মন থেকে ভালোবাসা দিতে মনে চায় তাহলে তোমরা ভালোবাসা দিও। আর যদি মনে না চায় তাহলে লোক দেখানো ভালোবাসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো এই যে আমরা রাতে চলে আসতেছিলাম বাইরে ফটোশ্যুট করার জন্য। কত সুন্দর জায়গা সেটা তো তোমরা দেখে নিলে। আর এখানে কনসার্টও হয়েছিল। নাচ, গান কত সুন্দর অভিনয় আসলে কি বলবো যে আমার চোখে দেখা মনে হয় সেরা এই মেলাটা ছিল। এই মেলাটা এত ভিড় ছিল আর এত সুন্দর হয়েছে সেটা বলার বাইরে। কিন্তু আমি ভিডিও ওইভাবে তোমাদের করে দেখাতে পারলাম না। তবে তোমরা আমার সঙ্গে থাকো। ২য় দিন প্রচুর ভিড় ছিল। আর ৩য় দিন তো অনেক ভিড় ছিল। এটা হেমন্ত মেলা। এই যে আমাদের মেলার যে ব্যানারটা সেটা তো তোমরা দেখে নিয়েছো। আর এই যে এটা ২য় দিনের মেলা। এই যে জান্নাত আপু আমি যে গাজরা তৈরি করেছি সেই গাজরা ফুলটা আপু মাথায় দিয়ে সুন্দর করে ছবি করেছিল। আমি ভিডিও করেও রেখেছিলাম। তারপরে দেখো এই যে ফারজানার স্টল থেকে আমি কিছু প্রোডাক্ট কিনি। তো এইগুলো নতুন এসেছে। নতুন যে কোনো প্রোডাক্ট আসলে ও আমাকে বলে আসে যে, "এই প্রোডাক্টটা এসেছে, আপনি নিলে নিতে পারেন।" তো এই যে আমি চলে গিয়েছিলাম ওর স্টলে। তো স্টলে দেখো সুন্দর ঝুড়ি নিয়ে এসেছে। তো এই
সুন্দর, সুন্দর ঝুড়ির ভিতরে আমি কিন্তু ঝুড়ি নিয়েছি। সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে যে আমি কি ওর কাছ থেকে কিনে নিয়ে এসেছি। আর মেলা থেকে টুকটাক একটু আধটু কিন্তু সবসময় কেনাকাটা করাই পড়ে। আর আমার তো ভালোই লাগে কেনাকাটা করতে। বেচাকেনা হোক আর না হোক আমি কিনতেই থাকি। আসলে চোখে ভালো লাগে। আর মনে করি ঘর সাজানোর জন্য তো এগুলো দরকার। সেইজন্য নিয়ে আসি। তারপরে এই যে ফারজানা দেখো, এখানে চাষের যে মাদার আ মুক্তা সেগুলো এই যে ব্রেসলেট করা। আর আমার আছে আমি আজকে কিন্তু পড়ে গিয়েছিলাম। সেটা তোমাদের আসলে ভিডিও করে দেখাতে পারিনি। যেহেতু কেউ ছিল না তাকে দিয়ে ভিডিও করব এরকম হয়নি। তো এই যে দেখো ২য় দিনের টেডি বিয়াররা আবার চলে এসেছে। তা আমার স্টলের সামনে সবাই ভিডিও করছিল। আর অনেক মজা করছিল। সেটা তো একটু ভিডিও করে নিয়েছি। তোমাদের মাঝে সেটা শেয়ার করলাম। আর আমার শরীরটা কিন্তু অনেক খারাপ যাচ্ছে। আপু, ভাইয়া, আন্টিরা সবাই আমার জন্য দোয়া করবে। জানি না আমার মাঝে মধ্যে কেন এই শরীরটা এত খারাপ লাগে। এত খারাপ লাগে যে উঠে বসতে ভালো লাগে না। আর এখন তো প্রচুর মাথা ঘুরাচ্ছে, দুর্বল লাগছে, গা হাত পা যন্ত্রণা করছে, ঘাড় যন্ত্রণা করছে। আর প্রেশার তো একদম নেমে গেছে। উপরেরটাও নেমে গেছে, নিচেরটাও নেমে গেছে। একদম কম প্রেশার। তা আসলে খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া করেও কিন্তু প্রেশার উঠছে না। তো এই যে দেখো আমাদের প্রোডাক্টগুলো তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি এই প্রোডাক্টগুলো নিতে চাও তাহলে আমার মামুনির পেজ অন্তরাজ হোম, এই অন্তরাজ হোম দিয়ে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে আমার মামুনির পেজটা। ওখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। অর্ডার করলে প্রত্যেকটা জিনিস তোমরা ঘরে বসে পেয়ে যাবে। দেখো আগের দিন যে গাজরা তৈরি করেছিলাম সেটা কিন্তু সেল হয়ে গেছে। আর এটাও অর্ডার করেছিল একজন। সেই আপু বিকালে নিয়ে গিয়েছিল। আরেকটা করেছি ফুল সাদা, সেটাও কিন্তু সেল হয়ে গিয়েছিল। আসলে প্রতিদিন করেছি আর প্রতিদিন সেল হয়ে গেছে। ওই যে বাসায় এসে আর করতে পারিনি কারণ সকাল ৯ টায় স্টলে গিয়েছি। রান্নাবাড়া করে রেখে দিয়ে আবার রাত ১০ টায় বাসায় এসেছি। ১১টা-১২টার দিকে বাসায় এসেছি। তো এই যে আমার মামুনির কার্ড, এই কার্ড দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই কার্ডে ওর নাম এবং নাম্বার আছে। তোমরা কেউ যদি এই প্রোডাক্ট নিতে চাও, এটা হ্যান্ডমেড জুয়েলারি। কেউ যদি নিতে চাও তাহলে আমার মামুনির পেজে নক করো। অবশ্যই তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে। আর এই যে দেখো এত ভিড় ছিল কি বলবো। আর এই যে সজীব, এই সজীবই কিন্তু এই মেলার আয়োজন করেছে। সজীব হাই দিয়েছে। সবাই সজীবের জন্য দোয়া করবে। আসলে ও একটা ছোট বাচ্চা মানুষ। ও এত সুন্দর একটা আয়োজন করেছে কি বলবো। ওকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ওর জন্য মন থেকে অনেক, অনেক ভালোবাসা রইলো। ও যেন আরো বড় কিছু করতে পারে জীবনে। তাই যে দেখো এত ভিড় কি বলবো যে আমি, আমার মামুনি একটু গিয়েছিল, বড় মামুনি। তাকে রেখে আমি বললাম যে, "তুই একটু বস বস, আমি একটু বাইরে থেকে ভিডিও করে আসি।" তো এই যে দেখো কনসার্ট হচ্ছে। তা আমি বাইরে চলে এসেছি। আর এর ভিতরে কিন্তু চোরও আ ধরা পড়েছিল। আমাদের ওখান থেকে কিছু প্রোডাক্ট চুরি করেছে। আরও কয়জনের ওখান থেকে প্রোডাক্ট চুরি করেছিল। সে চোরকে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। এই ভিডিওতেই সে চোরটা আছে। আসলে মোবাইলও চুরি করেছে। কি বলবো মানুষ কিভাবে সম্ভব এগুলো করে। আর এভাবে কেন যে এরা চুরি করে ধরা পড়ে এদের কি লজ্জা করে না? আসলে আমার খুব খারাপ লাগছিল। আমি বলছিলাম যে ওনাকে ছেড়ে দিতে বুঝিয়ে শুনিয়ে। কিন্তু সবাই আমার পরে রাগ করতেছিল যে, "তুমি কি এর ভার নিবা? এই যে নিয়েছে তোমার স্টল থেকেও নিয়েছে। তোমার কি লজ্জা হচ্ছে না?" আসলে কি বলবো আমার এসব দেখলে মায়া হয়। এইজন্য আর কি বললাম।
তো এই যে দেখো এটা কিন্তু ৩য় দিনের ভিডিও। এই যে ৩য় দিনই এই চোরটা এসেছিল। কারণ ৩য় দিন এত ভিড় হয়েছিল কি বলবো। এই চোরের সঙ্গে চোরের ছোট একটা বাচ্চাও ছিল, ছেলেবাবু। আসলে খারাপ লাগছিল ওকে দেখে। তাই বলছিলাম আরকি। তারপরে দেখো এই যে কনসার্ট হচ্ছে, গান বাজনা হচ্ছে। এখানে গানগুলো এত সুন্দর ছিল আর দেখো কি পরিমাণে ভিড়! আমার চোখে দেখা মনে হয় সেরা মেলা হয়েছে। এই মেলার নাম ছিল হেমন্ত মেলা। তা আসলে অনেক মেলা দেখেছি কিন্তু এই হেমন্ত মেলার মতো আসলে মেলা আমি দেখিনি। আমাদের এখানে মেলাটা সুন্দর হয়েছে। বেচাকেনাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে। আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। টেনে হিচড়ে ভিডিওটি দেখো না। কারণ টেনে হিচড়ে ভিডিওটি দেখলে চ্যানেলটা অনেক খারাপের দিকে চলে যাচ্ছে। তো এই যে দেখো প্রচুর মানুষ। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই মেলা করে আসলে ৩ দিন পার হয়ে গেছে। বুঝতেই পারিনি যে ৩ দিন পার হয়ে গেছে। মনে হচ্ছিল যে আরো ২ দিন বাড়ালে মনে হয় ভালো হতো। আসলে সম্ভব হয়নি। এই ৩ দিনের মেলায় আর এই মেলাতে আসলে অনেক ঝামেলা করেছে মানুষ। সেটা না হয় পরে আরেকদিন বলবো। আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।